কেউ এসেছেন ৩ দশকেরও আগে বা কেউ এসেছেন ২০ বছর, কেউ নিপীড়নের শিকার হয়ে বা কেউ প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছেন। ভারতে দীর্ঘদিন বসবাস করে অন্যান্য নথি তৈরি করতে পারলেও ব্যর্থ হয়েছেন ভোটার কার্ডে। এবার সিএএতে আবেদন করে মিলল নাগরিকত্ব। শংসাপত্র হাতে পেতেই আনন্দে আত্মহারা নাগরিকত্ব প্রাপকেরা। হিলি থানার রামকৃষ্ণপুর, উত্তর খারুন সহ একাধিক এলাকার মানুষ রাজনৈতিক কচকচানি এড়িয়ে বালুপাড়ার একটি ক্যাফে থেকে সিএএ ফর্ম পূরণ করেন। তারপরে শুনানিতে ডাক পেয়ে প্রয়োজনীয় নথি দাখিল করেন। অবশেষে বুধবার মোবাইলে শংসাপত্রের বার্তা পান। খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। আর আগে নাগরিকত্ব পাওয়ার আগে কেমন লাগছিল আগে আপনাদের? মন খারাপ ছিল, ওই বলে যে তোমাকে এটা হচ্ছে না, ওটা হবে না, ওটা হবে না। তো এখন এটা পায়ে বাংলাদেশ আবার দিয়ে রিটার্ন করে দিবে, তোমাদের কিছু নাই। তো এখন এই কার্ডটা সার্টিফিকেটটা পায় আমার ভালো হলো। নমস্কার, আমার সঙ্গে এই দুই ভদ্রমহিলা আর এই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ওরা স্বাভাবিকভাবেই ভারতীয় নাগরিক ছিলেন, কিন্তু ওদের নাগরিকত্বের নথি ছিল না। যে কথা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে যারা শরণার্থী হিসেবে ওপার থেকে এপারে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, সেই নাগরিকত্বের সাক্ষ্য আপনারা ওদের হাতে দেখছেন। আমার খুব আনন্দ হয়েছে, ওদের তো আনন্দ হয়েইছে যে আমাদের দলে ৩ জন বাড়ল। দল মানে আমি রাজনৈতিক দলের কথা বলছি না, আমি ভারতীয় দলের কথা বলছি, ভারতীয় নাগরিকের দল। আমি ওদের কাছে রাজনীতি করতে আসিনি। আমি ওদের বলেছি যে নাগরিকত্বটা একটা খুব পবিত্র অধিকার। ওরা বিচার করে যে দলকে ভোট দেওয়া উচিত সে দলকে ভোট। এদিন দুপুরে বালুপাড়ায় তাদের সঙ্গে দেখা করে অভিনন্দন জানালেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী।